করব, তখন আমরা এই যে ওভারভিউটা আছে, এটাই বিজনেস পোর্টফোলিও অথবা বিজনেস ম্যানেজার, এইটা লাগে আমরা বলছিলাম অ্যাড দেওয়ার জন্য। সো অ্যাড দেওয়ার জন্য আমরা আরো একটা জিনিস বলেছিলাম, সেটা হলো যে আমাদের অনেকেরই একটা সমস্যা হয়, সেটা হলো কি ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে, যে অনেকের পাসপোর্ট নাই, এই কারণে আমরা ডুয়েল কারেন্সি কার্ড সংগ্রহ বা করতে পারি না। সো আমি এই ক্লাসে ওইটা আর কি দেখাবো যে আপনারা পাসপোর্ট ছাড়া শুধু এনআইডি কার্ড দিয়েও কিভাবে ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন, এবং সেই কার্ড দিয়ে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ইউটিউব অ্যাড, এক কথায় ডলার দিয়া দুনিয়ায় যা যা কেনা যায় ওই কার্ড দিয়েও আপনি সবকিছু করতে পারবেন। আপনার পাসপোর্ট লাগবে না। ওই কার্ডটা ফেসবুকের একটা জায়গায় অ্যাড করতে হয়। আপনি যদি ফেসবুকে অ্যাড দিতে চান, তাহলে সেটা অ্যাড করতে হয়। এই যে এখানে একটা লেখা আছে দেখেন, অ্যাকাউন্টের এই জায়গায় ক্লিক করলে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট। এই জায়গায় একটা অ্যাকাউন্ট খুলে সেখানে আমাদের সেই কার্ডটা অ্যাড করতে হয়, তাহলেই আমরা ফেসবুকে অ্যাড দিতে পারি। সো এখন যদি কারো এই অ্যাকাউন্ট থাকে, তাহলে তার আর এই অ্যাকাউন্ট খুলতে হবে না। যদি কারো এই অ্যাকাউন্ট না থাকে, তাহলে সে একটা অ্যাকাউন্ট খুলবে। সো এই অ্যাকাউন্টটা যে কোনো নামেই খুলতে পারবে, একটা অ্যাড অ্যাকাউন্ট এটাকে বলা হয়। এই অ্যাড অ্যাকাউন্টটা খুলে এই অ্যাড অ্যাকাউন্টটার ভেতরে আমাদের ওই ডলারের যে কার্ড যেটা, সেটা আমাদের অ্যাড করতে হয়, তাহলে আমরা ফেসবুকে অ্যাড দিতে পারি। এখন বাংলাদেশ থেকে ডলারের কার্ড নিতে হলে আপনার পাসপোর্ট থাকতে হবে। যার নামে পাসপোর্ট তার নামে ব্যাংক অ্যাকাউন্ট, তার নামে ব্যাংকের ভিসা কার্ড, যে কোনো ব্যাংকের, ডাচ বাংলা হোক, রকেট হোক, বিকাশ ব্যাংক হোক, বাংলাদেশে যত ব্যাংক আছে সেই ব্যাংকের যদি ভিসা কার্ড থাকে, তাহলেই আপনি সেই ভিসা কার্ডের ভেতরে ডলার নিতে পারবেন, যদি আপনার পাসপোর্ট থাকে। পাসপোর্ট না থাকলে আপনি বাংলাদেশের কোনো ব্যাংকের কার্ড থেকেই ডলার নিতে পারবেন না। আর আমি একটা অনলাইনে কার্ড দেখাবো, যেটা ওইটা আপনার কোনো পাসপোর্ট লাগবে না, এনআইডি কার্ড থাকলে আপনি ডলার নিতে পারবেন। ওটাও যা কাজ হবে এখানে, বাংলাদেশিটাও সেম কাজ হবে, একই। ওই বাংলাদেশিটা দিয়েও আপনি যেমন ফেসবুকে অ্যাড বুস্টিং করতে পারবেন, ওইটা দিয়েও আপনি বুস্ট করতে পারবেন। ওইটাই আপনি ডলার লোড করতে পারবেন বিকাশ, নগদ, ব্যাংক সবকিছু থেকে। আর ব্যাংক অ্যাকাউন্টে আমরা যে যে জায়গায় লোড করতে পারি, যেভাবে ব্যাংকে গিয়া। এখন ওই কার্ডটা অ্যাড করার জন্য আমার এখানে, এখন কোন ব্যাংকের কার্ড ভালো? সকল ব্যাংকের কার্ড ভালো। ইসলামী ব্যাংকও ভালো, সোনালী ভালো, রূপালী ভালো, পূবালী ভালো, পদ্মা ব্যাংক বলেন, যা বলেন, সকল ব্যাংকের কার্ড ভালো। ভিসা কার্ড যদি হয়, তাহলে আপনি সেটায় ডলার ঢুকাতে পারবেন। আপনার পাসপোর্ট থাকতে হবেই। যার নামে মানে কার্ড, তারই পাসপোর্ট হইতে হবে, মানে ব্যাংক অ্যাকাউন্ট যার নামে তারই পাসপোর্ট, এনাদার পাসপোর্ট হলে হবে না। আর আপনি তাহলে এই এত ঝামেলা যদি না পোহাতে চান, তাহলে আপনি ইজিলি ভাবে একটা অ্যাকাউন্ট করে আপনি সেটা দিয়া ফেসবুকে অ্যাড করাতে সবকিছু করতে পারবেন। তাহলে ওই কার্ডটা অ্যাড করার জন্য আগে আমাদেরকে কি করতে হবে, একটা এই ফেসবুকের এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আমরা অ্যাডে ক্লিক কইরা এখানে আমরা ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো। ওকে ক্লিক করলাম। এখন অ্যাড অ্যাকাউন্টের নাম কি? নাম আপনি যে কোনো দিতে পারেন, যেমন আমি দিলাম এখানে রাব্বি ম্যানেজ অ্যাডস দিলাম, ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট দিলাম। এ নামের কোনো ই নেই। অথবা এরকমও দিতে পারি, মানে এফবি পে অ্যাড অ্যাকাউন্ট, এটাও দিতে পারি আমি। এই যে এফবি পে ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট, আপনি যা নাম দেন। কেমন? এখন এইখানে অনেক, যাদের টাইম জোন অনেকের আসবে, এখানে আসার কথা, আমারটা কেন আসলো না, আমি আবার একটু ক্লিক করি, অ্যাডে ক্লিক করি, ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, যদি টাইম জোন না আসে, আপনি এখান থেকে টাইম জোনে ক্লিক করে বাংলাদেশ দিবেন, এখন ঢাকা লিখবেন, তাহলেই চলে আসবে। এই যে ঢাকাটা দিবেন সবাই। আর এই কারেন্সিটা ডলার দিবেন। টাকা দিলে কিন্তু হবে না। ফেসবুকে আমরা ডলার দিয়ে অ্যাড দিব, তাহলে আমাদের রেজাল্ট ভালো আসবে। টাকা দিয়ে আমরা অ্যাড দিব না।
তো আমরা এই ডলারের কার্ডটাকেই বলা হয় ডুয়েল কারেন্সি। এখানে কারেন্সি লেখা আছে, এর আগে ডুয়েল কারেন্সি বলা হয়। ডলার যে কার্ডে আছে সেই কার্ডটাকেই বলা হয় মূলত ডুয়েল কারেন্সি। সো আমরা তো ডুয়েল কারেন্সি কার্ড একটা ফ্রি, মানে এই অনলাইন থেকে একটা নিতে পারবো, সেটা দিয়েই করতে পারবো, অথবা বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে আমরা নিতে পারবো, যদি সেই ব্যাংকে আমার পাসপোর্ট থাকে। পাসপোর্ট ছাড়া আপনি কোনোভাবেই নিতে পারবেন না। ব্যাংকে গিয়ে কান্নাকাটি করলেও কাজ হবে না, বা কোনোভাবেই হবে না। যে কোনো ব্যাংকের নিতে পারবেন, তবে ভিসা কার্ড, মাস্টার কার্ড এগুলো হলেই হয়। ডেবিট হোক আর ক্রেডিট হোক, এগুলোর কোনোই নেই। ডেবিট হইলেও পারবেন, ক্রেডিট হলেও পারবেন, অ্যাকাউন্ট থাকলে হবে না, কার্ড লাগবে। অ্যাকাউন্টটা যখন আমরা খুলবো, যাদের এখানে অটোমেটিক টাইম জোনটা ঢাকা আসবে সেটা ঢাকা দিব, ডলার আসলে ডলারই থাকবে, কারো টাকা আসলে সে ডলার করে দিব, এটা যেন খেয়াল থাকে। দেন আমরা এখানে নেক্সটে ক্লিক করব। এখানে আর কোনো কিছুই করবো না, জাস্ট খালি নেক্সট করতে থাকবো। এখানে এখানে যেভাবে আছে সেভাবেই থাকবে, কিন্তু এই যে মাই বিজনেসই থাকবে। আপনি যার জন্য এগুলো অলওয়েজ থাকবে, এটাই চেঞ্জ করবো না কোনো কিছু, যেভাবে বলবো এইভাবেই। দেন এটাকে নেক্সট করে এগ্রি দিয়ে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। যখনই আমরা দেখেন একটা অ্যাড অ্যাকাউন্ট এখানে খুলবো, এই অ্যাড অ্যাকাউন্টটা খুলেছি কেন? আমাদের ওই যে কার্ডটা এখানে অ্যাড করার জন্য। দেখেন ওই ফেসবুকে আমাকে বলবে তুমি একটা কার্ড এখানে অ্যাড করো, যদি তুমি ফেসবুকে অ্যাড রান করতে চাও। তাহলে এই অ্যাকাউন্ট এইটা খোলা ছাড়া কিন্তু আপনি আবার কার্ড অ্যাড করতে পারবেন না। মানে এই অ্যাকাউন্টটা খোলাই হয় আমার ওই ডুয়েল কারেন্সি কার্ডটা এখানে অ্যাড করার জন্য। বুঝতে পারছেন? এখন দেখেন এখানে লেখা আছে অ্যাড পেমেন্ট ইনফো, অথবা আপনি এখানে ডানে ক্লিক করেন। ডানে ক্লিক করার পরে এখানে অ্যাসাইন অপশন আছে, এখান থেকে আপনার নামটা সিলেক্ট করে এটাকে করে এটা করে দিবেন, মানে পারমিশন নিলেন। নেওয়ার পরে দেখবেন ঠিক একটা রিফ্রেশ দিতে হবে, তা নাহলে কাজ করবে না। এই অ্যাসাইন পিপলটা নিয়ে আমি একটা রিফ্রেশ করলাম, তখনই দেখবো আমরা এখানে কাজ করবে। এই যে দেখছেন এই এই বাটনটা কাজ করতেছে, ওপেন ইন অ্যাড ম্যানেজার ডিএক্টিভ লেখা ঠিক তার মাঝখানে যে বাটন আছে ড্রপ ডাউন মেনু, এটা যদি কেউ এটা খুঁজে না পান, সে এটাকে একটু এরকম ছোট করবেন, এই যেভাবে এরকম ছোট করলে এখানে খুঁজে পাবেন। এই অপশনটাতে ক্লিক করে আপনার কার্ড অ্যাড করতে হবে। এই যে অপশনটা, এটার মাঝখানে। সো আমি যখন এখানে ক্লিক করি, দেখছেন ভিউ পেমেন্ট মেথড, এখানে ক্লিক করি, তাহলে আমাকে আরেকটা জায়গায় নিয়ে যাবে। এবার দেখেন এই জায়গায় অটোমেটিক এই যে চলে আসছে অ্যাড পেমেন্ট মেথড। এবার আমি এখানে যদি ক্লিক করি, তখনই আমার এখানে আসছে কি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, না এটাকে আমরা চেঞ্জ করে দিব আমাদের বাংলাদেশ। অনেকের বাংলাদেশই আসবে, সে আবার চেঞ্জ করবেন না। কারেন্সিটা দিব কি ইউএসডি ডলার। যার আসবে তার চেঞ্জ করার দরকার নাই, যার আসবে না সে চেঞ্জ করে দিব। এবার টাইম জোন, ওই যে ঢাকা, যার আসবে সে চেঞ্জ করবে না, যার আসবে না সে দিব। দেন আমি যখন নেক্সট অপশনে যাই, তখনই আমার এখানে এই যে দেখছেন একটা অপশন আছে পেপাল অথবা ডেবিট অর ক্রেডিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড, অনেক কিছু আছে। এখন আপনার ভিসা কার্ড থাকলেই হবে না, ওই ভিসা কার্ডে ডলার ঢুকাতে হলে ব্যাংক থেকে পাসপোর্ট নিয়ে গিয়ে পারমিশন নিয়ে তারপর এখানে অ্যাড করতে হবে। তাছাড়া আপনি অ্যাড রান করতে পারবেন না, কার্ড অ্যাড করতে পারবেন। এখন দেখেন এই অপশনে যাব, পেপাল থাকলে পেপাল, আমাদের পেপাল নাই। সো আমরা এটা ইউজ করবো, ডেবিট অর ক্রেডিট। এখানে ক্লিক করে যখন আর কোথাও ক্লিক করবো না, দেন নেক্সট অপশনে যাই। এই জায়গায় সেই আমাদের একটা কার্ডের ইনফরমেশন দিতে হবে, তাহলেই এনাফ। যখন আমরা এখানে কার্ডের ইনফরমেশন দিয়ে সেভ দিয়ে দেব, তখন একমাত্র আমরা ফেসবুকে অ্যাড রান করতে পারবো। এর আগে কিন্তু আমরা ফেসবুকে কোনো অ্যাড রান করতে পারবো না। এখন এখানে ভিসা কার্ড আছে বললাম না, বাংলাদেশের মাস্টার কার্ড, সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। কিন্তু কি, ওই যে ব্যাংক থেকে পাসপোর্ট নিয়ে গিয়ে ওই কার্ডের ডলার ঢুকাই নিয়ে আসবে। আর এই যে অনলাইন থেকে আমি একটা কার্ড অ্যাড করে দেখাবো যেটা, এটাও আপনি আবার এখানে অ্যাড করতে পারবেন, তখন আর এত কিছু লাগবে না। এখন এটা আপনাদের ইচ্ছা, যাই হোক। এখানে বলছে নেইম অন কার্ড, অনেকে এই জিনিসটা বুঝে না। নেইম অন কার্ড মানে অনেকে মনে করে যে ভিসা মাস্টার, এমন না। প্রত্যেকটা ব্যক্তির কার্ডের পেছনে অথবা সামনে কার্ড হোল্ডারের নাম লেখা থাকে, অমুক তমুক সমুক। মনে করেন যে আব্দুল্লাহ, এখানে সেই মোহাম্মদ আব্দুল্লাহ, ওই নামটা এখানে লিখতে হবে।
এই যে এইভাবে এটাকে বলা হয় হলো যাইয়া নেইম অন কার্ড। নেইম অন কার্ড হোল্ডারের নাম, মানে এখানে ভিসা ডেবিট ক্রেডিট এগুলো বলে না, ওই হোল্ডারের নাম। এখানে কার্ডের নাম্বার, আপনার প্রত্যেকটা কার্ডের পিছনে এরকম অনেকটা নাম্বার থাকে, এই নাম্বারগুলো এখানে এরকম বসাই দিলেই হবে। প্রত্যেকটা কার্ডের পিছনে এরকম এক্সপায়ার ডেট অফ থাকে। এরপর আপনার প্রত্যেকটা কার্ডের এখানে সিভিভি থাকে কার্ডের পিছনে, ওই কার্ডের ভিতরেই আছে, হয় সামনে না হয় পিছনে, 3 সংখ্যার অথবা 4 সংখ্যার, সেগুলো দিয়ে জাস্ট সেভ করলেই এনাফ। এরপর থেকে আপনি অ্যাড ডান করতে পারবেন। এখন বাংলাদেশি কার্ড যদি কেউ ইউজ করতে চান, সব ব্যাংকের কার্ড ভালো, কোনো ব্যাংকেরই কার্ড খারাপ না। ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড হলে আপনি জাস্ট পাসপোর্টটা নিয়ে যাবেন, আপনার ওই কার্ডে ডলার ঢুকাই দিবে, আপনি কার্ড অ্যাড করতে পারবেন। আর যদি কেউ পাসপোর্ট না থাকে অনলাইন থেকে কার্ড নিতে চান, তাও পারবেন। এখন কথা হলো, আমাদের সবার কি কার্ড লাগবে? না, সবার কার্ড লাগবে না। যারা নিজেদের বিজনেসের জন্য বুস্ট করতে চান, অথবা মনে করেন বাংলাদেশে আপনি বুস্টিং এর কাজ করতে চান, বাংলাদেশের অনেক মানুষ আছে তাদের কার্ড থাকে না, আপনার কাছ থেকে বুস্ট করাতে চায়। তারা এসে বলে যে আপনি ডলার দিয়ে দেন, আমি আপনাকে ডলারের টাকা দিয়ে দিব। তো এইসব কাজ যারা করতে চান, যে বাংলাদেশে অনেকের কার্ড থাকে না, সেই কার্ডের হেল্পটা আপনি করবেন, তাদের ডলার দিবেন, তাদের কার্ড দরকার। নিজের বিজনেস থাকলে সেটা যদি বুস্ট করতে চান, গুগল হোক ফেসবুক হোক সেগুলো, তাহলে কার্ড দরকার। আর যদি কেউ মনে করেন না আমি বাংলাদেশে কোনো কাজ করব না, বুস্টিং এর কাজ করব না, নিজের বিজনেসেরও কোনো কাজ করব না, আমি শুধু মনে করেন যে ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন থেকে বাহিরের দেশের ক্লায়েন্টদের কাজ করব, তাদের শুধু কার্ড লাগবে না। বাংলাদেশেও অনেক কাজ আছে যে আপনার কার্ড না হইলেও চলে। মানে আপনি যদি বাংলাদেশেও এরকম অনেক লোক আছে যে কার্ড তারা দিয়ে দেয় ডলার, সো তাদের কার্ড না হলেও চলবে। এখন যদি কার্ডটা থাকে তাহলে আপনার সুবিধাটা কি? আপনি বাংলাদেশে যে কোনো কারো কাজ করতে পারবেন। আপনি ডলার যদি কিনেন 120 টাকায়, বাংলাদেশিদের কাছে বিক্রি করতে পারবেন, যাদের কার্ড নাই তাদের কাছে বিক্রি করতে পারবেন মনে করেন 140 টাকা, 50 টাকা, 60 টাকা। তো টাকা বিক্রি করে কিন্তু লাভ, 120 টাকা বিক্রি করে আপনি 40-এ বিক্রি করতে পারতেছেন, 20 টাকা লাভ $1, $5 100 টাকা লাভ, যাদের কার্ড নাই। এটা একটা সুবিধা কার্ড। এখন যদি আপনি কার্ড নাও নেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নাই, আপনি কিন্তু ফেসবুকে সমস্ত কাজ করতেই পারবেন। কার্ড নিতেই হবে এমন কিছু না। তখন করতে হবে কি, অন্যের কাজ করতে হবে, যে বাইরের দেশে অথবা যাদের যাদের কার্ড আছে আপনি শুধু তাদের কাজ করতে পারবেন যদি আপনি কার্ড না নেন। আর যদি কার্ড নেন তাহলে যাদের কার্ড আছে তাদেরটাও করতে পারবেন, যেসব ক্লায়েন্টদের কার্ড নাই তাদেরকেও আপনি কার্ড দিয়ে হেল্প করতে পারবেন, আপনি আবার সেই পরিমাণ ডলার নেবেন। এরপরে মানে তখন আপনি সব দিক খোলা থাকবে। আর আমরা যে ফাইবার আপওয়ার্কে কাজ করি, সেখানে আমাদের কোনো কার্ড লাগে না। ফাইবার আপওয়ার্কে সব বিদেশি ক্লায়েন্ট, ইউএসএ, ইউকে, তাদের কার্ড সমস্ত কিছু থাকে, শুধু আমরা অ্যাড রান করে দিই, তার জন্য আমাদেরকে সার্ভিস দেয়। তো এখন কার্ড না নিতেই হবে এমন কোনো কিছুই নাই। নিজের বিজনেস হলে তখন তো অবশ্যই লাগবে। অথবা নিজে যদি বাংলাদেশি বুস্টিং এর সার্ভিস দিতে চান এরকম ভাবে, ডলারে করে অনেকেই দেয় এখন দেখি, তাহলে অবশ্যই আপনার কার্ড থাকতেই হবে, কারণ আপনার কাছে অনেকেই আসবে যে আমি ডলার নাই, কার্ড নাই, তার জন্যই আপনার কাছে আসবে। আর যদি আপনি বলেন না এসব কোনো কিছুই করবো না, আমি শুধু ওদের কাজ করব, যাদের কার্ড আছে যারা ডলার দিতে পারবে তাদেরই, তাহলে আপনার কিন্তু কোনো কার্ডের দরকার নাই, কোনো কার্ড টার্ড এগুলো কিছুই লাগবে না তাদের। সম্পূর্ণ ডিপেন্ড আপনার উপরে। এখন যদি মনে করেন যে না, ইচ্ছা আপনাদের সবকিছু। এখন এতটুকু বিষয় নিয়ে কার কি মন্তব্য আছে শুনি বলেন। যতটুকু আমি বললাম এতটুকু বিষয় নিয়ে কার কি কোশ্চেন আছে, কার কি জানা আছে, এগুলো বলেন। মুখে বলেন, মাইক অন করে দিস তো এখন। মুখে বলেন, মুখে মুখে। আমি কার্ড যেই করুক সেটা তার ইচ্ছে, আমি কার্ডের সিস্টেম দেখাই দিব, ওইভাবে সবাই করতে পারবে এখানে যারা আছে। Make it up, combination, ja, ja, আচ্ছা, ja, ja, ja. বলেন, বুঝলেন বলার জন্যই আমি বলছি, বলতে থাকেন কোশ্চেন। যে আমার তো বিজনেস নাই, তবে যদি আমি কাজ করতে ক্লাইমের কাজ করতে চাচ্ছি, তবে সেক্ষেত্রে আমি কি আলাদা কার্ড করে নিতে পারবো না?
বলে আমি এতক্ষণ কি বললাম, আমি তো এগুলোই বললাম এতক্ষণ যে আপনার কার্ড যদি মনে হয় নিবেন আপনার ইচ্ছা নিতে পারেন, না নিলেও সমস্যা না নিলেও ক্লায়েন্টের কাজ করতে পারবেন, আর নিলেও আপনি যেসব লোকদের কার্ড নাই তাদের করতে পারবেন। এতক্ষণ তো এই আধা ঘন্টা ধরে এটাই বললাম আমি। ওকে, তো তাহলে সেটা রিপিট কার্ডটা করার কোনো কার্ড দরকার নেওয়ার নাই তো। ক্ষেত্রে হ্যাঁ, কার্ড নেওয়ার ক্ষেত্রে কিভাবে নেবো সেটাই মানে বুঝি নাই। মানে কার্ডটা কিভাবে নেবো, কিভাবে তৈরি তো করবো সেটা সেটা দেখানোর জানতে জন্যই তো আমি লাইভে আসছি আপনাদের এখানে ক্লাস নিতে। আপনি একই জিনিস রিপিট করেন বারবার, একই জিনিস বারবার বলতেছেন, তো লাভ কি? আমি জি তো ভাইয়া। এটাই দেখাবো, এবং এতক্ষণ তো এটাই বলছি, এর ভিতর থেকেই কোন জিনিস আছে কিনা যে এই কাজে এইটা, এখন একই জিনিস রিপিট করে তো লাভ নাই বারবার। ঠিক আছে ভাই। কার্ড তো আমি দেখাবো, এইমাত্র সেটাই তো বললাম যে একটা কার্ড কিভাবে করবে সেটা দেখাবো। আর কাদের কার্ড লাগবে কাদের কার্ড লাগবে না, কারা নিলে কাজে দিতে পারবে। এতক্ষণ তো এই এতক্ষণ ধরে সমস্ত 20 মিনিট 10 মিনিট যাই হোক এতক্ষণ ধরে এটাই কিন্তু আমি বলেছি। এর মধ্যে থেকেই যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা বলতে পারেন। এখন যদি আমার সেম জিনিসগুলাই রিপিট করে আবার কোশ্চেন করেন যে আমার তাহলে এটা হলো, তাহলে সেটা কি কোশ্চেন বলে? ঠিক আছে ভাই। তাহলে তো হইতেছে আবার মুখস্থ করতেছি এইরকম। তো মুখস্থ করার কিছুই নেই এখানে। এটা সিম্পল জিনিস যেটা আমি 20 মিনিট বলছি। আচ্ছা, আমরা যদি কারো বুস্টিং করে দিই, যে কারো ডলার মানে বিক্রি ঠিক করে দিই, তো সামনে অপশন আসবে না, না এখনই এর আগে অপশন দিবে? মানে কারো যদি বুস্টিং করে দিই, আমরা যদি কাউকে বুস্টিং করে দিই বা ডলার মানে আমার আসছে কিন্তু কাউকে বুস্টিং করে স্পন্সর করে দিই, তাহলে কি এটা কি ডলার ইয়ে পরে না এর আগে? ডলার আপনি আগে নিয়ে নিবেন। আপনি নিয়ে পরবর্তী বলবেন যে আমি তুমি $5 বুস্ট করবা, এই তোমার $5 আমি প্রমাণ দিলেই হয়। আগে না দিলে পরে যদি না দেয় তখন তো আপনার লস, না আপনি আচ্ছা ডলার খরচ করে ফেলছেন। আচ্ছা, সেজন্য আগে নেওয়াটাই বেটার আমার মতে। না, বুঝেন না? বুঝছি। আব্দুল্লাহ ভাই, জি। বলছি এই যে আমাদের যে বাংলাদেশের যে কার্ড আছে, কার্ড যদি ইউজ করতে হলে ভ্যাট দেওয়া লাগে। তো এই কার্ডের ক্ষেত্রে যে এখানে যদি বাংলাদেশ অ্যাড্রেস দিয়ে দিই, তাহলে কি এই ক্ষেত্রে ভ্যাট দেওয়া লাগবে নাকি? ভ্যাট সব পুরোই দিতে হবে, বাংলাদেশের ভ্যাট দিতেই হবে। ভ্যাট মিসলে কার্ডের আপনার টেরই পাবেন না, ভ্যাট কোন জায়গা থেকে যে নিবে বাংলাদেশ ব্যাংকের টেরই পাবেন না। ভ্যাটে কোনো মাপ নাই, শুধু একটা বিন নাম্বার দিলে ফেসবুকের ভ্যাটটা মাপ পাবেন। আপনি যদি বাংলাদেশি ওইটা কার্ড বুঝাই না। ইউজ করেন ওইটা আপনাকে 15% ভ্যাট মাস ওইটা বলি না, দিতেই হবে। বলছি ওই যে আমাদের ভার্চুয়াল কার্ড আছে না, ভার্চুয়াল কার্ডের ক্ষেত্রে। ভার্চুয়াল কার্ডের জন্য তো বাংলাদেশে ভ্যাট দেওয়া লাগবে না কোনো, শুধু ফেসবুকের 15% ভ্যাট দেওয়া লাগে যদি বিন না থাকে। আর বিন থাকলে কোনো ভ্যাট লাগে না তো ভার্চুয়াল কার্ডে। এই যে কার্ডটা আমরা আর দেখ, ভার্চুয়াল কার্ডে যদি ই করে ওই কি বলবো, ওখানে তো বাংলাদেশ অ্যাড্রেস না দিয়ে যদি বাইরে কান্ট্রি অ্যাড্রেস দেওয়া, তাহলে কি হবে? বাংলাদেশ অ্যাড্রেস দিলেও 15% ভ্যাট কাটে না তো। কাটবে কিভাবে? এই বাংলাদেশ ব্যাংকের সাথে কোনো লেনদেনই নাই এটার। বুঝাইতে পারি না আপনারে। তাহলে যখন যখন আমরা বাংলাদেশের যখন অ্যাড্রেস দেই, তখন কিন্তু ওই বিন নাম্বার যখন অপশনটা আসে, কিন্তু বাহিরের যখন অ্যাড্রেসটা দেই, তখন ওই বিন নাম্বার অপশনটা আসে না, তখন অপশনাল ট্যাক্স অবস্থা। লেখা আসে না। ট্যাক্স লেখা আসে, ওটা অপশনাল এক হিসেবে থাকে, কিন্তু ওরা একই তো, বিন অপশনাল হিসাবেই থাকে, একই ট্যাক্স আর বিন তো একই জিনিস। সেক্ষেত্রে কি ওই যে ভার্চুয়াল কার্ড এই চাইলে তো বাংলাদেশের ক্ষেত্রেও অপশনাল থাকে, বাইরের দেশের ক্ষেত্রেও অপশনাল থাকে, সব দেশের ক্ষেত্রেই অপশনাল থাকে ওইটা। আমাদের দেশের ক্ষেত্রে বিন লেখা থাকে অপশনাল, বাইরের দেশ থেকে ট্যাক্স লেখা থাকে অপশনাল, সবই সব দেশের ক্ষেত্রে অপশনাল লেখা থাকে ওইটা। তাহলে তো এটা ওই ভার্চুয়াল কার্ড যদি ব্যবহার করি, সেক্ষেত্রে তো এই ব্যাট দেওয়া এই যে এই ঝামেলাটা থাকে না, যে ফেসবুকের যে ব্যাট। হ্যাঁ, এইটাই তো বললাম যে ওই যে ভ্যাট 15% আপনার দেওয়াই লাগবে যদি বিন না দেন। যদি ওই থেকে বাইরে কান্ট্রি ট্যাক্সের অপশন থাকে তাহলে? বাইরের কান্ট্রি ট্যাক্সের অপশন দিলে তখন তো আপনাকে বাইরের কান্ট্রিতে অ্যাড্রেসে নিতে হবে না সবকিছু। হ্যাঁ, সেইটার কথাই বলছি আমি। আর তাহলে কি বাইরের কান্ট্রিতে এক্ষেত্রে আপনি যদি এনআইডি পাবেন কই তখন? যখন ওই অ্যাড্রেস দিবেন এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে তো অ্যাড্রেসে। এটা কি পরবর্তীতে কি এইটা কি ভেরিফাই করতে হবে?
আপনি যখন বিলিং দিতে যাবেন তখন তো বিলিং অ্যাড্রেস চাইবে, তখন দিবেন তখন বাংলাদেশ যদি বাহিরের থেকে। কান্ট্রিটা দেই, বাহিরের কান্ট্রিতে আর যদি বিলিং তাহলে পে করতেছেন বাংলাদেশ থেকে, তাহলে এটা হলো কিভাবে বলেন? আমরা বাস্তব কথাটাই বলি আসলে। আমাদের সাথে নিজের বিজ্ঞাপন ম্যানেজার আছে, তো সেখানে আমার আইডিটার যে অ্যাডস ম্যানেজারের যে অ্যাড্রেস গুলো সব বাহিরের দেওয়া। তো সেক্ষেত্রে অ্যাড্রেস আমার নিয়ে ওখানে, সমস্যা না তো, অ্যাড ম্যানেজারের অ্যাড্রেস আপনি যে কোনো জায়গার দিতে পারেন দুনিয়ার। হ্যাঁ, কিন্তু বিলিং অপশনটা ওই সেম দেওয়া বাহিরের কান্ট্রি হ্যাঁ, কোনো ইউএসএ। এতে সমস্যা নাই তো কোনো। এই তো তখন আমি করছি কি ওই যে তো বাইরের আপনি রিডটমেন্ট যে ট্যাক্স কার্ড আইডি আছে, কই কার্ডটা পেয়েছেন তখন বাইরের ইউজ করি। দেশের? আমি বলি আগে শোনেন, তারপর হচ্ছে কি ওইখানে যে রিডটমেন্ট কার্ড অ্যাড্রেস, সেক্ষেত্রে ওইখানে ওরা ওই ট্যাক্সের অপশন ওটা বাধ্যতামূলক দেয় না। দিলে দিতে পারি, নাও দিলে নাও দিতে পারি, কিন্তু কিন্তু ওই ভ্যাটটা কাটতেছে না, বা ওইটা হিডেন ভাবে কাটে কিনা ওটা তো স্পষ্ট একটা ব্যাখ্যা থাকবে না। আমাদের তো, সত্যি আমরা ভ্যাট কাটে। বাংলাদেশের অ্যাড্রেস ইউজ করি, আমাদের কাটে না 1 টাকাও ব্যাট। আমি এনে দিয়েছি এই কারণে যে 15% ভ্যাট কাটবো, আর বিলের জন্য ওই ফেসবুক থেকে ভ্যাট কাটবে সেক্ষেত্রে। না, আমাদের বিন নাম্বার অ্যাড করে দিয়েছি তখন আর আমার 15% ব্যাট কাটে না। এখানে হচ্ছে ওই যে বিজনেস ইনফরমেশন এই জায়গায় হলে অ্যাড্রেস দেওয়া হলে সম্পূর্ণ ওই ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কি তাহলে দেওয়া। ওইখানে আমার তো এই অ্যাড্রেস ক্ষেত্রে কোনো কাজেই লাগতেছে না, এই যে নিচে আমি কোনো কাজেই আমার অ্যাড্রেস লাগতেছে না, এই যে নিচে যে অ্যাড্রেস, এটা আমার কার্ডের জন্য কোনো কাজেই লাগতেছে না, এটা এটা আমি কোনো কাজেই ইউজ। ধরেন ওই বিজ্ঞাপন দেওয়ার সময় যে ডলার গুলো স্পেন্ড করবো তখন এই যে দেখেন এই যে বিজনেস ভাই ইনফরমেশন, এখানে বিজনেস এখানে ট্যাক্স, এখানে কয়টা বিজনেস ম্যানেজার আছে দেখেন, গুনেন কয়টা বিজনেস ম্যানেজার আছে। এই যে নিচে আমি এইটার কথা বলছি যে এইখানে বিজনেস কয়টা বিজনেস ট্যাক্স ম্যানেজার আছে এটা আগে বলেন, এখানে কয়টা বিজনেস ম্যানেজার আছে বলেন তো। ব্যাপক বিজনেস ম্যানেজার তাহলে এখানে প্রত্যেকটা বিজনেসে 2-3টি অ্যাড অ্যাকাউন্ট আছে, কোথাও এগুলো আমি দেই নাই। দেওয়া ছাড়াই এক একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, $1 লাখ স্পেন্ড হয়েছে, 50,000ও হয়েছে, তাহলে কি ওই এই ক্ষেত্রে কি কোনো ওই যে বলে না যে ট্যাক্স অথবা ওই যে বিল এগুলো কি লাগবেই বাধ্যতামূলক প্রত্যেকটা ক্ষেত্রে? কেন লাগবে? যে জিনিস অপশনাল সেটা লাগবে না? আমি তো প্রথম থেকে বলতে সেটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। দিলে আপনার 15% ভ্যাট কাটবে না, না দিলে 15% ভ্যাট কাটবে, কিন্তু ওটা দিলেও হবে না দিলেও হবে। এখন বলেন, না দিলে কাটবে ভ্যাট আর দিলে কাটবে না। সো ওটা না দেওয়া কাটবে ছাড়াও না। কাজ হবে, দিলেও কাজ হবে। তো তাহলে কি ব্যাটটা কাটে কিভাবে? এটা কি আলাদাভাবে ই করে নাকি ওই যে পোস্ট হয় ওই সাথে সাথে কাটে নিয়ে যায় একসাথে? এটা আপনি পে করে নাকি দেখেন তখন যেভাবে কাটবে। আমি এখন পর্যন্ত দেখলাম না, এই জন্য আমি জিজ্ঞেস ওই করলাম। রেড অফ পে কার্ড ইউজ করলে দেখার অপশন, রেড অফ ব্র্যাক ব্যাংক অথবা যে কোনো বাংলাদেশে একটা ভিসা কার্ড ইউজ করেন, তারপরে খোঁজ নিয়ে জানাইন আমার যে ভ্যাট কাটে কিভাবে, তখন আমি হিসাব দিব অনেক। ঠিক আছে, বাংলাদেশি কার্ড সেটার ইউজ কথা করছেন? আমি একবার আমি বাংলাদেশি অল্প কার্ড একটু ইউজ টাকা করছেন ওই এখন করছিলাম, বাংলাদেশি? অল্প একটু ইউজ করে দেখছি যে আসলে টাকা কয় কাটে ডলার, কিনা। এই যে $1 না 60 $2? টাকার মতন, কয় টাকা? কখনো $1 মতন, এটা কখনো এসএমএস 60 আসে না টাকার মতন এটা নিয়ে গেছে। ভাই 60 টাকা ইউজ করে সেই মামু বাড়ির সেই গল্প এখন বলতে আছেন, 60 টাকার ভ্যাটটা কি আসে আর এটা আমার বুঝুন তো। 160 টাকা। 160 টাকায় কি আর ভ্যাটটা আসে? $1 15%, কত? $1 যদি হয় 15%, 1.15, তো কত সেন্ট আসে? তাহলে এই ভ্যাট আপনি টেরই পাবেন না যখন আপনি বুথ থেকে অন্য বুথ থেকে টাকা উঠান, তখনই নেয় আপনার কার্ড থেকে 20 টাকা চার্জ, সেটাই আপনি টের পান না, তাহলে এই ভ্যাট আপনি টের পাবেন? না, বিশেষ আমি করে ব্যাংকের যে কাটে যখন ব্যাট কাটে কোনো এসএমএস আসে না, তো মেসেজ আসে না, ওটা জানেন, ওর হচ্ছে হাইড ব্যাংকের করে ভ্যাটের হাইড এই করে জন্যই কাটে। বলছি আপনি অ্যামাউন্টের হিসাব রাখেন, পরে টের পাবেন। আমি তো সেটাই বললাম হ্যাঁ, এখানে, যে যে আমি এসএমএস এসএমএস আলার পেজে কাটে 3 টাকা লেখা কাটে না, আমি বলছি বিজনেস কাটিয়ে দেয়। ম্যানেজারে কার্ড অ্যাড করতেছি, আমরা দেখতেছি ভ্যাট কাটতেছে, আমি বলতেছি ভ্যাট কাটতেছে, সেটাই বলছি আপনি হিসাব। দেখা যায় যে ব্যাটটা কিরকম কাটে, এটা দেখা যায় ভাই এখন সকলেই। এটা হলে ব্যাংকের লগে আমার কথা বলা লাগবে। আমি তো বললাম আপনাকে যে 15% ভ্যাট কাটে, তো হিসাব করেন আপনি $1 15% এরকম কাটে। আমি বুঝলাম না, আজব জিনিস তো। আমি তো বললাম যে $1 15% কাটে, এখন বলে কিভাবে কাটে। এখন এটার অ্যান্সার কিভাবে দিব? দেন আপনারা দেন তো কেউ একজনে। দাঁড়ান, আপনারে আমি একটা স্ক্রিনশট দিতেছি। স্ক্রিনশট ওই দিয়ে যে টাকার হিসাব না, রাখেন, না, না, তাহলেই পাবেন, তা নাহলে বুঝবেন ওই না। যে ইনভয়েসে দিয়ে দেয়, ওই যে বিলিং ভাই করে। আসলে অ্যাড করে দেয় ওটা সহজ ফেসবুক থেকে কথা যখন কাটে। সহজ কথা বুঝেন, বাংলাদেশি কার্ড ইউজ করলে 30% ব্যাট কাটে, যদি বিন নাম্বার ইউজ করেন 15% ব্যাট কাটে।
পিন নাম্বার ইউজ না করলে 30% ব্যাট কাটবে। কিভাবে কাটে ওটা আমি জানি না। আপনার যদি না কাটে তাহলে তো আপনি আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমাদেরও 30% ব্যাট না কাটে, তাহলে আমরাও বাঁচবো। আমার কথা কি বুঝতে পারছেন ইজিলি ভাবে? এখন কিভাবে কাটে ওই হিসাব যদি আমার দিতে বলেন, ওটা তো আমার কোনো কাজে আসতেছে না। বুঝেন না, যে জিনিস কাজে আসবে না, যে জিনিস দিয়ে আমার ফায়দা হইবে না, সেটা নিয়ে আমি পইরা থাকি আমার 1 ঘন্টা লস করে কোনো লাভ আছে? যদি যদি 100 টাকা যদি 5 টাকা যদি কম কাটে, সেটা অনেক কিছু না। ভাই যদি কাটে তাহলে সেই 5 টাকা আমার বিকাশে আপনি দিয়ে দিবেন, আমি তো বললামই আপনারে। তাহলে আপনার এখন আমি তো বললাম আপনাকে যে জিনিসটা, এখন আপনার কিভাবে কাটে এখন যদি এটা আমার বলেন, তাহলে একটা কাজ করেন, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আর যদি মানে স্কাই ব্যাংকিং থাকে বা ই থাকে, আমার লগ ইন করাই দিয়ে আমি আমার আমি আমি হিসাব রাখবো। আমার হচ্ছে কার্ডটা হচ্ছে রেড ডট কার্ড। রেড অর্থের কাহিনী আপনি বাংলাদেশ কার্ডের সাথে কেন মিলিয়ে দিতেছেন এটা আগে বলেন। আমি এই কথাটাই আমি বলি আগে ফার্স্ট টাইম এইটাই আমি তো প্রথমেই আপনাকে বললাম ভাই, বাংলাদেশি গাড়ি ইউজ করলে 30% ভ্যাট, রেড অফটি ইউজ করলে 15% ভ্যাট, বিন নাম্বার দিলে 15% ভ্যাট কাটে না, কোনো ভ্যাটই কাটে না রেড অফটি কাটে। সেটাই আমি বলতেছি যে তো সেটাই তো আপনি বলেন কাউকে বাংলাদেশি গাড়ি ভ্যাট কাটে। বাহিরের অ্যাড্রেস দিয়ে ইউজ করতেছি সেক্ষেত্রে বাহিরের জ্ঞান আমি আপনি এখন যে কোনো জায়গাতে ইউজ করেন আপনার ইচ্ছা। বলেন এখন ভ্যাট যদি বলেন যে আমি হিসাব করে আপনার দিব, কিভাবে কাটে আমার দেখান, সেটা আমি কিভাবে দেখাবো বলেন? একটা সামান্য একটা জিনিস নিয়ে আপনি 30 মিনিট শেষ করে দিলেন। বলেন আপনার কাটে, আপনার কাটে না দেখে আমাদের কি কাটবে না বলেন? আপনি বিষয়টা বলেন। সেটা তো আমি সেই জন্য আমি আপনি প্রথমেই খরচই আপনাকে করছেন জিজ্ঞেস করছি মাত্র যে 160 টাকা, আমার আপনি মাত্র খরচ করছেন 160 টাকা। আর আমরা না না ভুল কথা। আমি হচ্ছে আমি টেস্ট করার জন্য, কিন্তু রিটার্ন আবার থেকে আপনি কি মাত্র বললেন যে 160 টাকা বাংলাদেশি কার্ড থেকে খরচ করছেন। আমি বাংলাদেশি কার্ড থেকে খরচ করে দেখছি যে আসলে কতটা কাটে। ভাই আমি স্ক্রিনশট দিচ্ছি, এটা বাদ দেন, আপনি হচ্ছে চেক বিষয়ে কথা বলেন। আপনার দিকে যদি স্ক্রিনশট দিছি ভাই আপনি আপনি দেখতে মানে পারেন। আসছেই মনে হয় ঝামেলা করতে হবে। এই টপিকটা নিয়ে মানে না ভাই ঝামেলা করার কথা বলতে হবে। বলছি হয়তো এটা বুঝতে পারেন না, অথবা আমি আপনার উল্লেখ করি না। কেন আমি তো প্রথমেই বলতেছি ভাই, বাংলাদেশি এখন বলতে আপনি হিসাব দিতে, আপনি আমার হিসাব না দেখে আপনি ফেসবুক সাপোর্ট SMS দেন, ফেসবুক গুগলে গিয়ে সার্চ করেন বাংলাদেশি কার্ডের ক্ষেত্রে কত ভ্যাট কাটে, তাহলে তো আপনি জিনিস পেয়ে যান। ভাই স্ক্রিনশট দিয়েছে। আপনার যদি কম কাটে তাহলে তো আমাদের আরো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের জন্য একটু দোয়া করে দেন, মানে আমাদের একটু কম কাটে। এখানে দেখেন এই যে স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন, কথা বলেন না কেন, দেখা যাচ্ছে এটা? হ্যাঁ হ্যাঁ, আমি উনি একটা স্ক্রিনশট দিয়েছিল আমি দেখছি। এটাই যে স্ক্রিন শেয়ার করছে আমি, সবাইকে দেখা যায়? হুম হুম, এখানে লেখা কত পার্সেন্ট? 15% লেখা আছে। আরো কি এটা হিসাব দিতে হবে নাকি? না না, আমার দাম একটু ভিন্ন দেখা তো সেই। আর আপনারটা আসে না দেখে আমাদেরটা আসবে না, এটা তো আমরা জানি না। এই জন্য তো বলছি আপনি আমাদের সবার জন্য একটা মোনাজাত দিয়ে না, আমাদের না আসে তাহলে আমাদের এই যে বাইরে যে দেখছেন কতটি $5 গেছে ব্যাটে, সেই $5 দিয়ে 5 দিন ডান করে অনেকে। ঠিক আছে পরবর্তী। এখন আমরা পরবর্তী আলোচনায় যাই নাকি? ভাইয়া সামনে আগাই আমরা। আচ্ছা, আমরা কি বলতেছিলাম ভুলে গেছি, যাই হোক ওইটি ব্যাট ট্যাট যার যা কার্ড কার্ডুক সমস্যা নাই, আপনি কার্ড ইউজ করবেন। এখন আমরা যেটা দেখাবো যে আপনি মানে পাসপোর্ট ছাড়া, এটা কোনো ব্যাচে দেখায় না, এই ব্যাচে নিয়ে আসাটাই ভুল হয়ে গেছে আর কি, বুঝছেন? যদি বলতাম যার যার মতো কার্ড নিয়ে নিতেন তাহলে আর কি সুবিধা হইতো, তাহলে আমার এই এক্সট্রা একটা ক্লাস নেওয়া লাগতো না। মানে একটা ক্লাসে হবেও না, 2টে ক্লাস লাগবে। আচ্ছা, আমরা মানে যাদের ডুয়েল কারেন্সি কার্ড নাই, পাসপোর্ট দিয়ে মানে পাসপোর্ট নাই, আমরা কার্ড নিতে পারতেছি না, বুস্টিং অথবা অ্যাড করতে পারি না, তারা যদি তাদের শুধু এনআইডি কার্ড থাকে তাহলে আমরা এই ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারি, যেটাকে ভার্চুয়াল কার্ড বলা হয়। সাথে সাথে অর্ডার করলে সাথে সাথে পাবেন, সাথে সাথে সেটা দিয়েই আপনি অ্যাডভার্টাইজে সবকিছু করতে পারবেন।
এক্ষেত্রে কিন্তু আপনার $10 লাগবে ওই কার্ডটা নিতে। আবার আপনি যদি একটা রেফার অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খুলেন, $5 বোনাস পাবেন, কিন্তু সেই $5 বোনাস দিয়ে কার্ড আপনি অর্ডার করতে পারবেন না। কার্ড অর্ডার করতে হবে আপনার $10 কিনে। কিন্তু ওই যে $5 যে বোনাস পাবেন সেটা কিন্তু আপনি পরবর্তীতে যে কোনো কাজে ইউজ করতে পারবেন। তার মানে আপনি যদি হিসাব নিকাশ করেন শেষ পর্যন্ত কিন্তু আপনার $5 লাগতেছে, কারণ ওই $5 তো আপনারই ডলার, আপনি ইউজ করতে পারতেছেন। তাহলে ওটা দিয়ে আপনি গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, ইউটিউব অ্যাড যা আছে সব কিছু এভরিথিং করতে পারবেন। এবং ওই কার্ডে আপনি আবার বিকাশের মাধ্যমেও একটা জায়গা থেকে ডলার কিনে লোড দিতে পারবেন। সেক্ষেত্রে সব হিসাব নিকাশ করে অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের থেকে সব ভ্যাট ট্যাট মিলে এটা আবার এটার নাম হলো রেডপ্টের কার্ড। এটা আবার একটু খরচও কম যতটুকু দেখলাম। যদি কেউ একসাথে বেশি ডলার কিনে তখন তার খরচ অনেক কম পড়ে। বাংলাদেশ থেকে আপনি ডলার হয়তো ব্যাংকে গেলে দেখাবে 120, 22, 23। যখন আপনার পেমেন্ট ফেসবুকে ডিউ দিবেন তখন দেখবেন যে আপনার 15% ভ্যাট এক্সট্রা নিয়ে নেয়। আবার যাদের বিল নাই তাদের জন্য আবার 30% নিয়ে নেয়। কিন্তু আপনি আর হিসাব নিকাশ পাবেন না। হিসাব নিকাশ পাবেন যদি আপনি ব্যালেন্স মনে রাখতে পারেন একমাত্র। ভ্যাট ওইটা আপনাকে দেখাবে না, সে শুধু দেখাবে এত ডলার কেটেছে। সো আপনি আগের ব্যালেন্স এখন ব্যালেন্স চেক করবেন, তখন দেখবেন টাকা মনে করেন 10 থেকে 5 মাইনাস করে হিসাব নিকাশ করলে দেখবেন। আর যারা ইনভয়েস বের করতে জানে তারা এমনিই দেখবে যে তাদের ভ্যাট কাটে কিনা। আর যদি বিন নাম্বার এগুলো সব দেওয়া থাকে তাহলে আপনি ভ্যাট ট্যাট থেকে মুক্ত, কোনো ভ্যাট ট্যাট নাই। মনে করেন যে 15% ভ্যাট দিলে গেলাম। আর এডাপ্টের ক্ষেত্রেও ভ্যাটই লাগবে না যদি আপনি বিন দিতে পারেন। আর বাংলাদেশের ক্ষেত্রে 15% লাগে, এর বেশি লাগে না। তো বিন নাম্বার কিভাবে করবেন? যাদের বিজনেস আছে তারা বিন নাম্বার করতে পারে, এবং অনেকে দেখি ইউটিউবে বিন নাম্বার কিভাবে কি বানায় এগুলো ইউজ করতে পারেন। এগুলো নিয়ে আমার আইডিয়া নাই, তবে নিজের রিয়েল বিন নাম্বার ইউজ করা সব থেকে পারফেক্ট। বিন নাম্বার আপনি চাইলে নিজেও বানাইতে পারেন। সো এ থেকে ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নেবেন যে হাউ টু মেক এ বিন, এভাবে তাহলে আপনি এনাফ। তো ওই বিন টিন ওদিকে আমরা না যাই, আমাদের কথা হলো যে আমরা মনে করেন যে $10 দিয়ে একটা কার্ড ইউজ করব, যে কার্ড আমাদের পাসপোর্ট লাগবে না, যেটা আমরা শুধু এনআইডি কার্ড দিয়েই যে কোনো কাজ আমরা অ্যাড করতে পারবো। যে কোনো জিনিস ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রাইবার থেকে ফেসবুকে ভেরিফাইড থেকে শুরু কইরা বিভিন্ন ডোমেইন হোস্টিং বলেন, ডলারে পৃথিবীতে যে কোনো যা জায়গায় কেনা যায় সমস্ত জায়গা থেকে আপনি ওইটা দিয়া কিনতে পারবেন। এবং এটার সুবিধা হলো ইনস্ট্যান্ট। আমাদের ফিজিক্যাল কার্ডের কোনো দরকার নাই। ভার্চুয়াল কার্ড, ভার্চুয়াল কার্ড বলতে বোঝানো হয় যে অনলাইনে আপনাকে একটা কার্ড দিবে, মনে করেন ফটোকপি, যে কার্ডের উপর নাম থাকবে কার্ড হোল্ডারের, মানে আপনার নামে, যে নামে আপনি এনআইডি কার্ড অনুযায়ী একটা ডেট এক্সপায়ার থাকবে। এই কার্ডটার মেয়াদ কতদিন, এতদিন পর্যন্ত ইউজ করতে হবে, আবার নতুন কার্ড অর্ডার করতে হয়। ব্যাংকেও লাগে সেম জিনিস, আমাদের বাংলাদেশি ব্যাংকে। এরপরে লাগবে হলো আপনার ওইখানে একটা পাসওয়ার্ড থাকবে, 3 সংখ্যার অথবা 4 সংখ্যার সিভিপি আর কার্ড নাম্বার, এটা একটা ছবি আপনাকে দিয়ে দিবে। তো আমরা এই অ্যাকাউন্টটাই তৈরি করে দেখাবো। এখন আপনি যদি রেফার লিঙ্ক ছাড়া খুলেন, যে কোনো কারণে রেফার লিঙ্ক দিয়ে খুললেই হবে, তখন হবে কি $5 বোনাস পাবেন না। আর যদি রেফার লিঙ্ক দিয়ে খুলেন তাহলে আপনি $5 বোনাস পাবেন। তো আমি একটা মেসেঞ্জার গ্রুপে আর কি এই যে রেফার লিঙ্ক আমি দিয়েছি এখানে, অথবা এই যে রেফার আইডি এটা ইউজ করলে হবে, অথবা এই লিঙ্কটা জাস্ট এই লিঙ্ক এরকম ক্লিক করে আপনি অ্যাকাউন্ট করলেই হবে। এটা মোবাইলেও ইউজ করা যায়। মোবাইলেও এইরকম একটা রেডপ্টে আছে আপনার, এই যে রেডপ্টের আইকন, গুগলে সার্চ